তো আজকে আমরা ডিসকাস করব ফাইল হ্যান্ডলিং এর ব্যাপারে। তো সি প্রোগ্রামে কি করে ফাইল হ্যান্ডলিং হয় বা ফাইল হ্যান্ডলিং ব্যাপারটা কি সেইগুলোর ব্যাপারে আমরা ডিটেলসে জানবো। তো প্রথমে আমাদের তাহলে শুরু করা যাক ফাইল কি সেটা দিয়ে। তো ফাইল ব্যাপারটা কি বেসিক্যালি? ফাইল হচ্ছে একটা সিকোয়েন্স অফ বাইটস। সিকোয়েন্স অফ বাইটস মানে একটা, যেমন আমরা দেখি না টেক্সট ফাইলের ভেতরে কিছু ক্যারেক্টার বা কিছু টেক্সট লেখা থাকে। তো এই টেক্সটের ভেতরে, যেমন এটা একটা টেক্সট ফাইল, সেই টেক্সট ফাইলের ভেতরে একটা মেসেজ বা একটা টেক্সট লেখা রয়েছে। সেই টেক্সটের ভেতরে এক একটা যে ক্যারেক্টার রয়েছে, এই ক্যারেক্টারগুলো হচ্ছে একটা বাইটস। ওকে, এক একটা বাইটস। বাইটস মানে এখানে এই এক একটা ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করতে 8টা 01-এর কম্বিনেশন লাগছে। তো আমরা জানি যে 8টা 01-এর কম্বিনেশন মানে হচ্ছে 1 বাইট। তো সেগুলোই হচ্ছে, তাই জন্য একে বলা হচ্ছে ফাইল। হচ্ছে জেনারেলি হয় সিকোয়েন্স অফ বাইট, যেটা ডিস্কের কোথাও না কোথাও স্টোর থাকে। ওকে, কোথাও না কোথাও স্টোর থাকে। আর ফাইল ইউজ করার মানে মূল উদ্দেশ্য হচ্ছে এখানে ফাইল যেগুলো ক্রিয়েট হয় সেগুলো ডিস্কে পার্মানেন্টলি স্টোর হয়ে থাকে। ডেটাগুলো পার্মানেন্টলি এখানে স্টোর হয়ে থাকে। আর কি, কিন্তু এখানে সি প্রোগ্রামে, সি এর ক্ষেত্রে ফাইল হচ্ছে একটা রেডিমেড একটা স্ট্রাকচার। ভালো করে এই জায়গাটা বুঝবি। ফাইল হচ্ছে কিন্তু একটা রেডিমেড স্ট্রাকচার। মানে ফাইল বলতে আমরা জেনারেলি যেটা দেখে থাকি বা বুঝে থাকি, সি কিন্তু সেই কনসেপ্টে দেখে না বা ব্যাপারটাকে সেই কনসেপ্ট হিসাবে কাজ করে না। ফাইল আমরা কি বুঝলাম তাহলে? ফাইল হচ্ছে একটা রেডিমেড স্ট্রাকচার। তো এই স্ট্রাকচারটাকে আমরা একটা পয়েন্টার দিয়ে পয়েন্ট করাবো। মানে বেসিক্যালি আমরা একটা স্ট্রাকচার পয়েন্টার ইউজ করব। সেই স্ট্রাকচার পয়েন্টার ইউজ করে আমরা সমস্ত কাজগুলো করব। মানে ব্যাপারগুলো আমরা এক এক করে ডিটেলসে নেক্সট স্লাইড গুলোতে আমরা যাই। নেক্সট স্লাইডে আমরা ডিটেলসে জানবো। তো এখানে একটা ফাইল রয়েছে, তো এখানে বুঝতে হবে এই যে ফাইলে যে টেক্সট ফাইলগুলো রয়েছে, আমরা যখন এন্টার মেরে নেক্সট লাইনে আসি, এক একটা লাইন যখন শেষ হয়ে যায় বা একটা যখন প্যারা শেষ হয়ে যায়, নেক্সট লাইনে আসি আমরা এন্টার মেরে, সেই এন্টারটা কিন্তু এখানে ফাইলের ভেতরে ব্যাকস্ল্যাশ এন দিয়ে স্টোর হয়। ওকে, স্পেস যেরকম নর্মাল ব্ল্যাঙ্ক থাকে সেরকম ব্ল্যাঙ্ক দিয়ে। তবে এখানে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে ফাইলটা যেখানে শেষ হয়, সেই ফাইলের শেষেতে একটা ইন্ডিকেটর থাকে, সেই ইন্ডিকেটরটাকে বলা হয় ইও। তো নেক্সট আমরা ফাইল হ্যান্ডলিং শুরু করার আগে যেটা আমাদের জানতে হবে যে ফাইলে ইনপুট কিভাবে হয়, আউটপুট কিভাবে হয়, বা কিছু নোটেশন গুলো আমরা জানবো। তো সেই নোটেশন গুলো আমাদের কি সেগুলো দেখি। সেটা হচ্ছে এই ফাইলে যে ইনপুট বা আউটপুট গুলো হয়, মানে ইনপুট বলতে ফাইলে আমরা কোনো ডেটা যখন রাখবো বা ফাইল থেকে কোনো ডেটা যখন আমরা পড়বো। ওকে, ফাইল থেকে যখন কোনো ডেটা আমরা পড়বো বা আমরা যখন কোনো ডেটা রাখবো, তো সেই রাখার জন্য বা পড়ার জন্য আমাদের যে কনসেপ্টটা ইউজ হয় সেটা হচ্ছে স্ট্রিম। স্ট্রিম কি? বেসিক্যালি স্ট্রিম হচ্ছে সেরকম কিছুই নয়। স্ট্রিম হচ্ছে সিকোয়েন্স অফ বিটস। সিকোয়েন্স অফ বিটস, পর 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 কিছু বিটস নিয়ে একটা বিটের স্ট্রিম হয়, বা কিছু বাইট নিয়ে পর 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 কিছু বাইট নিয়ে বাইটের স্ট্রিম তৈরি হয়। তো এগুলো হচ্ছে, সেগুলোকেই এক কথায় স্ট্রিম বলে। ওকে, তো এরপর হচ্ছে, তো যখনই কোনো স্ট্রিম অফ ডেটা, যখন আমরা কোনো ফাইলে যখন ইনপুট করাবো তখন সেটাকে ইনপুট স্ট্রিম বলা হয়। আর যখন স্ট্রিম অফ ডেটা যখন ফাইল থেকে নিয়ে যখন আমরা ডিসপ্লে করব, আউটপুট দেখবো যখন, তখন সেটাকে বলা হয় আউটপুট স্ট্রিম। ওকে, সি প্রোগ্রাম কিছু স্ট্যান্ডার্ড নোটেশন ইউজ করে। শুধু সি প্রোগ্রাম নয়, সমস্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই যেখানে ফাইলের কনসেপ্ট রয়েছে সেখানে কিছু স্ট্যান্ডার্ড নোটেশন ইউজ করে। তো সি প্রোগ্রামের ক্ষেত্রে যে প্রিডিফাইন্ড যে স্ট্রিমের নোটেশন গুলো রয়েছে সেটা হচ্ছে এসটিডিআইএন। এসটিডিআইএন মানে স্ট্যান্ডার্ড ইনপুট, এসটিডি ওইউটি এটা হচ্ছে স্ট্যান্ডার্ড আউটপুট। স্ট্যান্ডার্ড ইনপুট বলতে হচ্ছে আমাদের যে কিবোর্ড, কিবোর্ড থেকে যে আমরা ইনপুট করি বা মাউস থেকে যে আমরা ইনপুট করি সেগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট। স্ট্যান্ডার্ড আউটপুট বলতে আমাদের ভিজুয়াল ডিসপ্লে ইউনিট বা মনিটর। মনিটরে হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড, মনিটর হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড আউটপুট। এছাড়া প্রিন্টার আছে। আর কিছু এরার নোটেশন ইউজ করে, যখন আমরা এরার হয় যে মানে ফাইলটাকে আমরা পড়তে চাইছি অথচ পড়তে পারছি না, বা এডিট করতে চাইছি এডিট করতে পারছি না কারণ ওতে
আর অনলি রিড পারমিশন দেওয়া আছে, রাইট পারমিশন দেওয়া নেই, এরকম কিছু এরার, বা আমরা যে ফাইলটাকে পড়তে চাইছি সেই ফাইলটা হয়তো সেখানে এক্সিস্টই করছে না। তো এরকম কিছু এরার হয় তখন ফাইলের ক্ষেত্রে। তো সেই সমস্ত এরার গুলো হচ্ছে স্ট্যান্ডার্ড এরার। তো স্ট্যান্ডার্ড এরারকে এসটিডি ইআরআর দ্বারা ডিনোট করা হয়। এরপর আমরা আসি যে ফাইল কেন দরকার পড়লো। তার কারণ হচ্ছে ফাইলে যে ডেটাগুলো স্টোর থাকে, আমরা একটু আগেই জানলাম যে ফাইলে ডেটাগুলো পার্মানেন্টলি স্টোর থাকে। ওকে, তার মানে ডেটা লস্ট হওয়ার সম্ভাবনা নেই, এটা একটা মেন বেনিফিট। আদারওয়াইজ কি হয়, অন্যান্য প্রোগ্রামে যখন আমরা কোনো কিছু ডেটা সেভ করাই কোনো ভেরিয়েবলের ভেতরে, প্রোগ্রাম যেই শেষ, ভেরিয়েবলের ডেটাটাও লস্ট হয়ে যায়। তো ডেটাকে যদি আমাকে পার্মানেন্টলি স্টোর করতে হয়, তার জন্য কিন্তু ফাইল হচ্ছে বেস্ট অপশন। তো নেক্সট হচ্ছে, এবার আমরা লার্জ অ্যামাউন্ট অফ ডেটা নিয়ে আমরা কাজ করতে পারি। ফাইলে আমরা যত ইচ্ছা ডেটা আমরা রাখতে পারি, কিন্তু সেখানে যদি আমরা আগে যে প্রোগ্রামিং কনসেপ্ট গুলো জেনেছি, সেখানে আমরা অ্যারে ইউজ করেছি ডেটা স্টোর করার জন্য লার্জ অ্যামাউন্ট অফ ডেটা, কিন্তু তারও একটা লিমিটেশন রয়েছে, আমরা কত ডেটাই বা অ্যারেতে রাখতে পারবো। ওকে, কিন্তু আমরা যত ডেটা অ্যারেতে না রাখতে পারবো, তার থেকে অনেক বেশি ডেটা আমরা ফাইলে রাখতে পারবো, কারণ ফাইলের বেসিক্যালি সেরকম কোনো লিমিট নেই যে আমরা ফাইলে কত ডেটা এক্স্যাক্টলি আমরা রাখতে পারবো। তো সেই জন্য যেহেতু এর কোনো লিমিট নেই, আমরা লার্জ অ্যামাউন্ট অফ ডেটা নিয়ে আমরা কাজ করতে পারি ফাইল ইউজ করলে। ওকে, তো নেক্সট টাইপ অফ ফাইল বলতে ফাইলে ফাইলসের যে আমরা কনসেপ্টটা ইউজ করবো সি প্রোগ্রামে, এখানে বেসিক্যালি দুটো টাইপের ফাইল নিয়ে কাজ করা হয়। দুটো টাইপের ফাইলের মধ্যেই বেসিক্যালি সব রকম ফাইলই পড়ে যায়। তো এই দুটো টাইপের ফাইল বলতে এখানে ক্যাটাগরি যেটা করা হয়েছে দুটো ফাইলের, সেটা হচ্ছে একটা টেক্সট ফাইল আর একটা হচ্ছে বাইনারি ফাইল। তো বেসিক্যালি সব ফাইলই বাইনারি ফাইল হয়, কারণ 0 1 দিয়ে যেহেতু স্ট্রিম অফ ডেটা নিয়ে তৈরি হয়, যেহেতু সব ফাইলই বাইনারি ফাইল। কিন্তু তাও এখানে দুটো ক্যাটাগরি করার উদ্দেশ্য হচ্ছে টেক্সট ফাইল যেটা হচ্ছে স্ট্রিম অফ টেক্সট থাকে, আর বাইনারি ফাইল যেখানে স্ট্রিম অফ জিরোজ অ্যান্ড ওয়ান্স থাকে। তবে টেক্সট ফাইলেও কিন্তু টেক্সট কিন্তু জিরো বা 0 এবং 1 দিয়েই কিন্তু হয় সমস্ত ডেটাগুলো। তবে এখানে দুটো ক্যাটাগরি করার মূল উদ্দেশ্য হচ্ছে, টেক্সট ফাইল হচ্ছে সেই সমস্ত ফাইলগুলোকে বলছে যে সমস্ত ফাইলগুলোকে খুব সহজে ক্রিয়েট করা যাবে, এডিট করা যাবে, ডিলিট করা যাবে কন্টেন্টগুলোকে। সেই সমস্ত ফাইলগুলো যেমন আমরা নোটপ্যাডে যখন আমরা ইউজ করি, খুব সহজেই আমরা ইজিলি আমরা টেক্সটের ডেটাকে আমরা ইজিলি মুছতে পারি, টাইপ করতে পারি, এরকম সমস্ত কিছুই আমরা করতে পারি টেক্সট ফাইলের উপর। তো সেটা আমাদের খুব ইজি ইউজ করাটা। আর বাইনারি ফাইল হচ্ছে সেই সমস্ত ফাইলগুলোকে বলছে যেগুলো খুব সহজে এডিটেবল নয়। যেমন হচ্ছে আমরা বলতে পারি ইএক্সি ফাইলের ভেতরে, মানে যেগুলো সেট আপ ফাইল থাকে, যেগুলো সফটওয়্যার ফাইলকে খুব সহজে আমরা এডিট করে, একটা বিটকে এডিট করে অন্য বিট আমরা করতে পারবো না, খুব সহজে আমরা সেটা করতে পারবো না। তো সেই জন্য আহ, মানে যেই ফাইলগুলোকে আমরা খুব সহজে এডিট করতে পারি না বা চেঞ্জ করতে পারি না, সেই সমস্ত ফাইলগুলোকে বাইনারি ফাইল দিয়ে ডিনোট করা হয়। আর যে ফাইলগুলোকে আমরা খুব সহজে এডিট করতে পারি, রিড করতে পারি, রাইট করতে পারি, সেই সমস্ত ফাইলগুলোকে টেক্সট ফাইল হিসাবে ডিনোট করা হয়। টেক্সট ফাইল মানে যে শুধু ডট টিএক্সটি ফর্মে থাকবে তা নয়, টেক্সট ফাইল কিন্তু যে কোনো কিছু হতে পারে। ডট সিও কিন্তু একটা টেক্সট ফাইল হিসেবে কনসিডার করা হয়। মানে একটা সি প্রোগ্রামে লেখা কোডকে আমরা যদি এডিট করতে হয় থ্রু প্রোগ্রাম, তো সেই ক্ষেত্রে সেই সি প্রোগ্রামটাও কিন্তু একটা টেক্সট ফাইল হিসেবে ট্রিট হয়। বাইনারি ফাইল হচ্ছে যেমন ইএক্সি ফাইল, ডট বিন ফাইল, ইএক্সি ফাইল হয়, ডট বিন ফাইল হয়, এরকম অনেক ফাইলই বাইনারি ফাইল হিসেবে ট্রিট হয়। ওকে, তো এরপর আমরা নেক্সট আসছি ফাইল। যে আমরা একটু আগেই বলেছিলাম যে প্রি ডিফাইন্ড স্ট্রাকচার, ফাইল তো একটা বলেছি প্রি ডিফাইন্ড স্ট্রাকচার। তো সেই স্ট্রাকচার মানে নিশ্চয়ই তার মধ্যে কিছু না কিছু তো মেম্বার ভেরিয়েবল থাকবেই। তো সেই মেম্বার ভেরিয়েবল গুলো কি, সেগুলো একটু দেখা যাক। তো ফাইলে যে স্ট্রাকচার যেটা, সেই স্ট্রাকচারটা বেসিক্যালি থাকে হচ্ছে stdio.h। তার মানে ফাইল আমাকে ইউজ করতে গেলে আলাদা করে কোনো হেডার ফাইল নিতে হবে না। মানে যেমন স্ট্রিং এর ক্ষেত্রে বা পাও ফাংশন ইউজ করতে গেলে math.h নিতে লাগে, স্ট্রিং এর ক্ষেত্রে অনেক সময় সি প্লাস প্লাসে string.h নিতে লাগে। তো সেই রকম কোনো হেডার ফাইল আমাকে এখানে নিতে লাগবে না। এছাড়া আর এই যে মেম্বার ভেরিয়েবল গুলো যেগুলো রয়েছে, এগুলো অতটা জানার জন্য ইম্পর্টেন্ট নয়, জাস্ট আমরা স্ট্রাকচারটায় কি কি আছে সেটা আমরা দেখানোর জন্য এখানে আমরা মেনশন করেছি। তো এটা তোদের জানার জন্য অতটা ইম্পর্টেন্ট নয়। আর এখানে আরেকটা জিনিস যেটা হচ্ছে, আমি টাইপ ডেফ আগেও ডিসকাস করেছি, আহ, না বুঝে থাকলে কমেন্ট করে জানাস। টাইপ ডেফ
বেসিক্যালি এখানে কি হচ্ছে, তাহলে আমরা এই স্ট্রাকচারটাকে একটা নতুন নাম দিচ্ছি, সেই নামটা হচ্ছে ফাইল। এটা আমরা দিচ্ছি না, এটা সিস্টেমেই আগে থেকে দেওয়া রয়েছে। ওকে, ফাইল, আমরা এই নামটা চেঞ্জ করতে পারবো না। তো আহ, এই যে নামটা যেটা সিস্টেমে দেওয়া রয়েছে stdio.h হেডার ফাইলে যে নামটা দেওয়া রয়েছে ফাইল, আমরা এই নামটাকে ইউজ করেই এরপর আমরা যাবতীয় কাজগুলো আমরা করব। তো আমরা এরপর তাহলে যাবতীয় কাজ বলতে ফাইল হ্যান্ডলিং করার জন্য যে যে জিনিসগুলো লাগে, তো ফাইল হ্যান্ডলিং বলতে বেসিক্যালি কি বোঝায়? ফাইল হ্যান্ডলিং বলতে বেসিক্যালি আমরা এখানে ফাইল, নতুন ফাইল তৈরি করব, এক্সিস্টিং ফাইলকে ওপেন করব, বা ফাইলের ডেটাকে আমরা রিড করা দেখব, বা ফাইলে কিভাবে আমরা রাইট করব সেইগুলো আমরা দেখব, বা ফাইলের ডেটাগুলোকে যে অ্যাক্সেস করা হয়, স্ট্রিম অফ ডেটাগুলোকে অ্যাক্সেস করা হয় একটা পয়েন্টার দিয়ে, যেটাকে ফাইল পয়েন্টার বলা হয়। তো সেই ফাইল পয়েন্টারটাকে আমরা একটা লোকেশন থেকে, একটা জায়গা থেকে অন্য জায়গায় মুভ করাবো, বা আবার নতুন কোনো লোকেশনে রিসেট করাবো, এই সমস্ত জিনিসগুলো, বা ফাইলকে আমরা ক্লোজ করব। মানে আমাকে ফাইলকে পড়তে গেলে তো ফাইলকে যেমন ওপেন করতে লাগছে, ঠিক সেরকম আবার ফাইল পড়া হয়ে গেলে ক্লোজও করতে লাগে। তো সেই সমস্ত জিনিসগুলো আমরা দেখবো। তো সেগুলো আমরা ওয়ান বাই ওয়ান দেখবো ওখানে। তারপরে হচ্ছে এখানে যে আরেকটা জিনিস যেটা বলার রয়েছে, সেটা হচ্ছে ওপেন করা হয় যখন ফাইলকে, তখন এফ ওপেন ফাংশন দ্বারা ওপেন করা হয়। রিড করার ক্ষেত্রে এফ স্ক্যান এফ, এফ গেট এস, এছাড়া এফ গেট সি, এরকম আরো অনেক ফাংশন রয়েছে। রাইট করার জন্য ফাইলে, মানে আমাকে কোনো ডেটা যদি আমাকে রাইট করতে হয়, কিছু যদি লিখতে হয়, তাহলে এফ প্রিন্ট এফ, এফ পুট এস, এই সমস্ত জিনিস, এই সমস্ত ফাংশন গুলো, বা এফ পুট সি, এই ফাংশন গুলো ইউজ করতে হয় ফাইলে কোনো ডেটাকে রাইট করতে গেলে। আবার ফাইল থেকে কোনো ডেটা পড়ার জন্য এফ গেট এস, এফ স্ক্যান এফ, এগুলো ইউজ করতে হয়। ফাইলকে যখন আমরা ওপেন করি, তখন ওপেন করার সময় কিছু অ্যাট্রিবিউট ইউজ করতে হয়। মানে আমি ফাইলটাকে যখন ওপেন করছি তখন কি মোডে ওপেন করছি। ওকে, সেইগুলো হচ্ছে গিয়ে যেমন এখানে ওপেন মোড গুলো থাকে এ, এ প্লাস, ডাব্লিউ, ডাব্লিউ প্লাস, এগুলো আমরা ডিটেলসে এরপরে স্লাইড গুলোতে আমরা জানছি। তো আমাকে একটা ফাইল নিয়ে কাজ করতে গেলে আমাকে এই স্টেপগুলো বেশিরভাগ টাইমেই ফলো করতে হবে, ইভেন ম্যাক্সিমাম টাইমেই আমাদের ফলো করতে হবে। তো সেটা হচ্ছে গিয়ে কি, ফার্স্টে আমাকে একটা ফাইল পয়েন্টার ডিক্লেয়ার করতে হবে। ফাইল পয়েন্টার বা ফাইল পয়েন্টার ভেরিয়েবল আমাদের কিন্তু ডিক্লেয়ার করতে হবে যখনই আমরা কোনো ফাইল নিয়ে কাজ করতে যাব। আদারওয়াইজ কিন্তু আমরা কাজ করতে পারবো না। আর এই সেই ফাইল পয়েন্টারটা কাকে পয়েন্ট করবে, ওই যে একটু আগে যেটা ডিসকাস করলাম, এই স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটারই প্রপার্টি গুলোকে ইউজ করে কাজ করবে। তবে এই স্ট্রাকচারটা কিন্তু আরেকটা জিনিস বলে দিই, অপারেটিং সিস্টেম টু অপারেটিং সিস্টেম কিন্তু ভ্যারি করতে পারে। ওকে, এক একটা অপারেটিং সিস্টেমে কিন্তু এক এক রকম থাকতে পারে। মানে উইন্ডোজে যেরকম থাকবে, যে যে মেম্বার গুলো থাকবে, অন্য ম্যাক ওএস বা লিনাক্সে কিন্তু আলাদাও হতে পারে। আমরা ফাইলকে তাহলে ডিক্লেয়ার করতে গেলে আমাদের ফাইল পয়েন্টার ইউজ করতে হবে। এছাড়া হচ্ছে আমাদের ফাইলকে ওপেন করতে হবে বা তৈরি করতে হবে। যদি তৈরি না করি বা ওপেন না করি, তাহলে ফাইল নিয়ে আমরা কাজ করব কি করে, তাই না? আর তারপরে ওপেন করার পর আমাদের যদি কোনো ফার্দার কাজ করতে হয়, বা তৈরি করার পর যদি আমাদের ফার্দার কোনো কাজ করতে হয়, যেমন রিড করা বা রাইট করা, সেই সমস্ত কাজগুলো আমাদের বিভিন্ন ফাংশন রয়েছে, যেটা একটু আগেই আমি নামগুলো বললাম। তো সেই সমস্ত ফাংশনগুলো আমাদেরকে নিয়ে কাজ করতে হয়। আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে গিয়ে যেমন আমরা ফাইলকে ওপেনও করছি বা তৈরিও করছি, ঠিক সেরকম যেন লাস্টে ফাইলকে ক্লোজও করা হয়। ঠিক আছে, ক্লোজ করতে ভুলিস না যেন, নয়তো কিন্তু আননেসেসারি ক্র্যাশ ক্র্যাশ কিন্তু ফেস করতে হতে পারে। তো এখানটায় এটা গেল। এরপর হচ্ছে যেটা আমরা একটু আগে যেটা বললাম, যে অ্যাট্রিবিউট গুলো হচ্ছে গিয়ে এ, এ প্লাস প্লাস, ডাব্লিউ, ডাব্লিউ ডাব্লিউ প্লাস, এই যে অ্যাট্রিবিউট গুলো রয়েছে, সেই অ্যাট্রিবিউট গুলো জানবো। আর তার আগে আমরা এই ফাংশন গুলোর ব্যাপারে জানি, এই ফাংশন গুলো কি কি কাজ করে সেটা যদিও আমি বেসিক্যালি একটু বলেও দিয়েছি। এফ ওপেন ফাংশন হচ্ছে ফাইলকে ওপেন করার জন্য ইউজ করা হয়। এফ ক্লোজ ফাইলকে ক্লোজ করার জন্য ইউজ করা হয়। এফ প্রিন্ট এফ আমাকে যদি ফাইলে কোনো ডেটা যদি আমাকে রাইট করতে হয়, ফাইলে কোনো ডেটাকে রাইট করার জন্য কিন্তু এফ প্রিন্ট এফ ইউজ করতে হয়। ফাইল থেকে কোনো ডেটা যদি পড়ার ব্যাপার থাকে, তখন কিন্তু এফ স্ক্যান এফ ইউজ করতে হয়। মানে আমরা জেনারেলি সি প্রোগ্রামে এতদিন প্রিন্ট এফ দেখানোর জন্য ইউজ করেছিলাম, কিন্তু এখানে প্রিন্টএফ কিন্তু রাইট করার জন্য ইউজ হয়, এফ প্রিন্টএফ বেসিক্যালি। আর স্ক্যানএফ যেটা আমরা ইনপুট নেওয়ার জন্য ইউজ করতাম, সেটা কিন্তু এখানে রিড করার পারপাসে ইউজ করা হয়। ওকে,
এছাড়া হচ্ছে গেট সি আছে, গেট সি হচ্ছে সিঙ্গেল ক্যারেক্টার রিড করার জন্য ইউজ করা হয়, ফাইল থেকে সিঙ্গেল ক্যারেক্টার রিড করার জন্য গেট সি বা এফ গেট সি। ওকে, পুট সি ঠিক সেরকম ফাইলে রাইট করার জন্য ইউজ করা হয়, সেরকম এফ পুট সিও আছে, এফ পুট সিও সেম কাজ করে, এফ গেট সি যা কাজ করে গেট সিও সেম কাজ করে, এফ পুট সি যা কাজ করে পুট সিও সেম কাজ করে। এছাড়া আছে গেট ডাব্লিউ, আমাদের যদি কোনো ইন্টিজার ডেটা যদি আমাকে ফাইল রাইট করতে হয় ইন্টিজার হিসাবে, তখন আমাদের গেট ডাব্লিউ ইউজ করতে হয়। পুট ডাব্লিউ ঠিক সেরকম, সরি, ফাইল থেকে রিড করার জন্য গেট ডাব্লিউ ইউজ করা হয়, আর ফাইলে কোনো ইন্টিজার রাইট করার জন্য পুট ডাব্লিউ ইউজ করা হয়। বেসিক্যালি পুট থাকলেই রাইট পারপাসে, আর গেট থাকলেই রিড পারপাসে ইউজ করা হয়। ওকে, সিক সিক ফাংশন, এফ সিক যেটা রয়েছে, সিক ফাংশন হচ্ছে আমাদের ফাইলের কোনো একটা লোকেশনে, মানে ফাইলে আমাদের ইনিশিয়ালি পয়েন্টারটা ফার্স্টে থাকে, ফাইল পয়েন্টার যেটা সেটা ফার্স্টে থাকে, সেই ফাইল পয়েন্টারটাকে যদি আমাদের কোনো একটা স্পেসিফিক লোকেশনে নিয়ে যেতে হয়, সেটা লাস্টে হতে পারে, সেটা মাঝেও কোনো একটা স্পেসিফিক লোকেশন হতে পারে, সেই লোকেশনে যদি ফাইল পয়েন্টারটাকে নিয়ে গিয়ে ফার্দার সেখান থেকে যদি কোনো কাজ করা শুরু করতে হয়, তখন সেক্ষেত্রে এফসিক কাজে লাগে। এরপর এছাড়া যেটা আছে সেটা হচ্ছে এফটেল। এফটেল হচ্ছে আমাকে আমার ফাইল পয়েন্টার এখন কোন লোকেশনে আছে সেই লোকেশনটাকে রিটার্ন করায়, মানে আমি কারেন্ট পজিশনটা পাওয়ার জন্য, পজিশন ভ্যালুটা জানার জন্য এফটেল ফাংশন ইউজ করা হয়। এটা বেসিক্যালি একটা ইন্টিজার ভ্যালু রিটার্ন করে যে কোন লোকেশনে ফাইলটা আমার ফাইল পয়েন্টারটা পয়েন্ট করে রয়েছে। রিওয়াইন্ড, রিওয়াইন্ড হচ্ছে আমাকে ফাইল পয়েন্টার, মনে কর আমি ফাইলের ডেটা পড়তে 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 আমার ফাইল পয়েন্টারটা এখন এখানে রয়েছে, আমি চাইছি আবার ফাইলটা শুরু থেকে আমাকে কোনো একটা কাজের জন্য আবার হয়তো পড়তে হবে, বা আমরা ফাইলের লাস্টে পৌঁছে গেছি, লাস্টে পৌঁছে যাওয়ার পর আবার হয়তো আমাদের ফাইলের শুরু থেকে আবার পড়তে হবে কোনো আদার্স কাজের জন্য। ওকে, তো সেই সমস্ত ক্ষেত্রে রিওয়াইন্ড ফাংশন ইউজ করা হয়। রিওয়াইন্ড ফাংশনটা কি করে, ও কার্সার, সরি কার্সার না, ফাইল পয়েন্টারটাকে ফাইলের একদম বিগিনিং এ সেট করে দেয় আবার। তো এরপর নেক্সট হচ্ছে আমরা ফাইল পয়েন্টার, তাহলে দেখতে পাচ্ছি এখানে ফাইল পয়েন্টারের অনেক রকম কাজ রয়েছে, সমস্ত কাজই কিন্তু বেসিক্যালি ফাইল পয়েন্টার দিয়েই হয়। তো ফাইল পয়েন্টারটা আমরা কিভাবে ডিক্লেয়ার করব সেটা আমরা দেখি নেক্সট। তো ফাইল পয়েন্টার কিছুই নয়, একদম সিম্পল ব্যাপার। আমরা যেহেতু জানি যে stdio.h এই ফাইলের স্ট্রাকচারটা ডিফাইন করা রয়েছে, তো সেই টাইপ ডেফটাকে ইউজ করে, টাইপ ডেফিনেশনটাকে ইউজ করেই আমরা তার পয়েন্টারটাকে বানাতে পারি। পয়েন্টারটাকে বানানোর জন্য ফাইল কথাটা ক্যাপিটাল লেটারে লিখে তারপর স্পেস দিয়ে স্টার পি, সরি স্টার এফপি, এফপি বলতে এখানে বেসিক্যালি এটা একটা পয়েন্টার ভেরিয়েবলের নাম, এখানে যে কোনো নাম ইউজ করা যেতে পারে। এরকম আমি এখানে সমস্ত প্রোগ্রামিং এফপি নামটা ইউজ করেছি, ফাইল পয়েন্টার। ওকে, ফাইল স্টার স্পেস দিয়েও এফপি করা যেতে পারে, বা ফাইল স্পেস স্টার এফপিও করা যেতে পারে। এটা করলেই বেসিক্যালি ফাইল পয়েন্টার ক্রিয়েট হয়ে যাবে। তারপরে আমরা এই পয়েন্টারটাকে যে কোনো ফাইলকে পয়েন্ট করার জন্য ইউজ করতে পারি।